আসসালামু আলাইকুম। We are live now. আজকে আমরা একসাথে হয়েছি ৬ জন। আম আমাদের জাপান থেকে জয়েন করেছেন ফারজানা আহমেদ পিঙ্কি ভাবি। তারপরে লন্ডন থেকে জয়েন করেছেন আমাদের প্রিয় ফয়সাল ভাই আহমেদ ভাইয়া। জাপান থেকে জয়েন করেছেন মনিরুজ্জামান মনির ভাইয়া। আম জাপান থেকে জয়েন করেছেন সাদিয়া আহমেদ আপু। জাপান থেকে জয়েন করেছেন একেএম শিমুলি। তার নামটা সে পুরো আবার বলবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের লাইভে জয়েন করার জন্য, আমার ইনভিটেশন অ্যাকসেপ্ট করার জন্য। আর যারা আমাদের লাইভটি দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন, আর আমাদের লাইভের কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে বা বোঝা যাচ্ছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি আসলে আজকের লাইভটা কিন্তু খুবই স্পেশাল বলতে পারেন। আজকে আমাদের মোটামুটি বিজনেসের ডিসকাশন থাকবে, তার মধ্যে কোনো প্রশ্ন থাকবে না। এখানে যার যার বিষয় শেয়ার করবেন আজকে। তো আমি আমার পরিচয় দেওয়ার আগে আমি সবার পরিচয়গুলো জেনে নিচ্ছি আপনাদের সুবিধার্থে। আমি প্রথমে চলে যাচ্ছি ফয়সাল আহমেদ ভাইয়ার কাছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আপনি আপনার পরিচয়টা সংক্ষিপ্ত আকারে আমার ভিউয়ার্সদের সকলের সাথে শেয়ার করতেন। থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি পরিচয় হচ্ছে, আমার নাম ফয়সাল আহমদ, আর ইংল্যান্ডে আছি আমি প্রায় 13 বছর থেকে। আমি ক্যাটারিং ইন্ডাস্ট্রিতে কাজ করি। এই ডিজিটাল বিজনেসের সাথে আমিও একজন মেন্টর হিসেবে কাজ করছি। যারা নতুন আসেন তাদেরকে আমি ট্রেনিং দিই এবং বিজনেস সেট আপ করার ক্ষেত্রে সহযোগিতা করে থাকি। দেশের বাড়ি হচ্ছে সিলেট বিয়ানীবাজারে। আপাতত এইটুকুই পরিচয়। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ ভাইয়া। নেক্সট আমরা পরিচয় জানবো মনিরুজ্জামান ভাইয়ার কাছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? আমরা যদিও দেখছি জাপান আছেন, তো আপনার পরিচয়টা সংক্ষেপে শেয়ার করেন। থ্যাংক ইউ ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আপু আপনাকে, আপনার পেজে ইনভাইট করার জন্য এবং আপনার ভিউয়ার্সদের সাথে পরিচিত হওয়ার জন্য। আমি প্রথমে আমার সংক্ষিপ্ত পরিচয়টি দিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। আমি মনিরুজ্জামান মনির। গত 7 বছর ধরে আমি জাপানে বসবাস করতেছি এবং প্রফেশন হিসেবে আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার, এবং এর পাশাপাশি আমি অ্যামেজিং বিজনেসটি সাকসেসফুলি রান করতেছি। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া। এখন আমি চলে যাচ্ছি ফারজানা আহমেদ পিঙ্কি ভাবির কাছে। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? আপনার পরিচয়টা শেয়ার করেন, যারা জানে, যারা না জানে তাদের জন্য। থ্যাংক ইউ রোজিনা, প্রথমে তোমাকে ধন্যবাদ জানাই কারণ আমাকে তোমার পেজে ইনভাইট করার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম। আমি তোমার ভিউয়ার্সদের জন্য আমার পরিচয়টি সংক্ষিপ্তভাবে দিচ্ছি। আমি ফারজানা আহমেদ পিঙ্কি। আমি জাপানে আমার 2 ছেলে এবং হাজবেন্ড সহ 22 বছর যাবত আছি। আমার বড় ছেলে এখন ইউনিভার্সিটিতে পড়ছে এবং ছোট ছেলে ইয়ার 8 পড়ছে। আর বর্তমানে আমি আমার হাজবেন্ডের গাড়ির বিজনেসের পাশাপাশি এখন এই ডিজিটাল বিজনেসটি রান করছি। আলহামদুলিল্লাহ, আমি এখন একজন প্রাউড ডিজিটাল বিজনেস ওনার এবং আমি মেন্টরিংও করে থাকি। থ্যাংক ইউ রুজিনা। থ্যাংক ইউ ভাবি। এখন আমি চলে যাচ্ছি শ্যামলী আপুর কাছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আপনি আপনার পরিচয়টা সংক্ষেপে শেয়ার করেন। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপু। থ্যাংক ইউ প্রথমত আপনি আমাকে ইনভাইট করার জন্য আপনার পেজে। যারা দেখছে সবাইকে আসসালামু আলাইকুম। আমার ফুল নেম হলো তাহমিনা আক্তার শ্যামলী। আমি জাপানে আছি বর্তমানে আমার পরিবারের সাথে, আমার হাজবেন্ড এবং আমার 2 বাচ্চা। আমি আমার ফ্যামিলিকে টেক কেয়ার করার পাশাপাশি আমাদের এই অনলাইন ডিজিটাল বিজনেসটিকে পরিচালনা করছি, এট দ্য টাইম মেন্টরিংও করছি। তো এটাই হলো আপু আমার বর্তমানের পরিচয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু। আমি এখন চলে যাচ্ছি সাদিয়া আহমেদ আপুর কাছে। আসসালামু আলাইকুম আপু। আপু, আপনার পরিচয়টা সংক্ষেপে শেয়ার করেন সবার মতো করে। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম আপু। আসসালামু আলাইকুম সবাইকে যারা দেখছেন, এবং সবার আগে ধন্যবাদ জানাতে চাই রুজি আপুকে, যেহেতু আপু পেজ থেকে ইনভাইট করেছেন। আমার নাম সাদিয়া আহমেদ চৌধুরী। আমি জাপানে অলমোস্ট 5 বছর ধরে থাকি। আমি আসলে একটা যৌথ ফ্যামিলিতে থাকি। আমার শ্বশুর শাশুড়ি, হাজবেন্ড, 2টা বেবি সহ।
আলহামদুলিল্লাহ এর পাশাপাশি আমি আমার বাচ্চাদের টেক কেয়ার করার পাশাপাশি এই ডিজিটাল বিজনেসটি সাকসেসফুলি রান করছি। থ্যাংক ইউ আপু, এই আমার সংক্ষিপ্ত পরিচয়। থ্যাংক ইউ আপু। এই যে আমরা সবার পরিচয় জানতে পারলাম, এখন আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। যারা অলরেডি জানেন যেহেতু আমি প্রচুর লাইভ করা হয়ে গেছে। তো আমি রুজিয়া আহমেদ, জাপানে আছি দীর্ঘ 9 বছর যাবৎ আমার হাজবেন্ড এবং বাচ্চাদেরকে নিয়ে। আমি আম প্রায় ১ বছরের অধিক সময় ধরে বিজনেসটা রান করছি। আর আমার যেহেতু ২ টা বেবি আছে আলহামদুলিল্লাহ, আম আর এই বেবিদের দেখাশোনার পাশাপাশি কিন্তু আমি বিজনেসটা রান করছি। আমি এজ এ মেন্টর হিসেবে আম গাইড করে থাকি। আর এই হচ্ছে আমার শর্টকাট পরিচয়। যেহেতু আমি মেন্টরিং এর বিষয়টাকে প্রায়োরিটি দেই। তো আমি এখন আমি নিজে কথা না বলে আমার গেস্টদের কাছে চলে যাব। আমাদের বিজনেসের অনেক কিছু তারা শেয়ার করবেন। আর আমি তো আমার মতো করে সবসময় শেয়ার করি। আজকে আমার জন্য না আসলে। তো আমি ১ম এ চলে যাচ্ছি সুদূর আ লন্ডন থেকে আসা ফয়সাল আহমেদ ভাইয়ার কাছে। ভাইয়ার কাছে আমার জানার ছিল বা আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে, আপনি যেভাবে বিজনেসটি শুরু করেছিলেন, সবাই কিন্তু বিজনেসটা শুরু করতে চায়। তো সেই জায়গা থেকে আপনি যেভাবে শুরু করেছেন, অন্যরা চাইলে সেম ভাবে এই বিজনেসটি শুরু করতে পারবে কিনা? থ্যাংক ইউ ভাইয়া। জি, থ্যাংক ইউ রুজি আহমেদ আপু এবং আমার প্যানেলিস্ট যারা আছেন, পিঙ্কি আপু, তারপর হচ্ছে শ্যামলী আপু, সাদিয়া আপু এবং মনির ভাইয়া, এবং যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, সবার জন্য অনেক শুভকামনা। আসলে আপনি যেটা প্রশ্ন করেছেন যে আমি যেভাবে শুরু করেছি সবাই সেভাবে শুরু করতে পারবে কিনা, তো বিজনেস শুরু করার যে প্রসেসগুলো, যে নিয়মগুলো, এগুলো নিয়ে আমরা ইতিপূর্বে আমি মনে করি এখানে প্রত্যেকে আমরা কথাবার্তা বলেছি। আমি মনে করি হয়তো কেউ কেউ বিরক্ত হতে পারেন। আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি যে কেউ যদি বিরক্ত হন। কিন্তু যেহেতু আমরা এই বিজনেসটার প্রতি কমিটেড, বিজনেসের অনেকগুলো কাজের মধ্যে এইগুলোই হচ্ছে আমাদের কাজ। আমরা মানুষকে আমাদের এই চমৎকার বিজনেসের, এই জীবন পরিবর্তন করে দেওয়ার বিজনেসের সৌন্দর্যটুকু, এর সুবিধাটুকু মানুষকে জানাতে চাই। এর অংশ হিসেবে আসলে আমরা কথা বলে থাকি। তো প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা কমিটমেন্ট আছে, আলাদা আলাদা জার্নি আছে, আলাদা আলাদা কষ্টের গল্প আছে, আবার সাফল্যের গল্প আছে। তো এই বিজনেসের, যেহেতু আপনি আমাকে প্রশ্ন করেছেন আমার মতো সবাই জয়েন করবে কিনা, আমি এটাই বলতেছি যে প্রত্যেকের চ্যালেঞ্জই আলাদা আলাদা। তো এখান থেকে আমরা জানি যে আপনারা ছোটবেলায় একটা গল্প শুনে থাকবেন যে একটা দৌড় প্রতিযোগিতায় কচ্ছপ আর খরগোশ কিন্তু সমান দূরত্ব পাড়ি দেওয়ার জন্য তারা চাইতেছে, এবং খরগোশ কিছু দূর যাওয়ার পর সে তো খুব দ্রুতগামী প্রাণী, সে করেছে কি, তার একটু ভাবলো এত তাড়াতাড়ি গিয়ে কি করবে, একটু রেস্ট নিয়ে নেই, যেটা আমাদের জীবনে প্রায় হয়। তো আর কচ্ছপ সে ধীরগতির প্রাণী, কিন্তু সে ধীরে ধীরে, সে থামে নাই, সে কন্টিনিউয়াসলি চলতেছিল, এবং আমরা জানি যে শেষে কচ্ছপটি উইন হয়ে যায়। তো এই দিক থেকে বলতে গেলে দুজনের যাত্রাই সমান সমান পথ তারা অতিক্রম করবে, কিন্তু এক একজন এক এক ভাবে আসলে শুরু করে কাজ করে তার ফলাফলও পায়। তো যেহেতু খরগোশ রেস্ট নিতে গিয়ে ঘুমিয়ে পড়ছেন, তিনি হেরে গেছেন এবং কচ্ছপ জিতে গেছেন। এটা হচ্ছে আসলে একটা রূপক গল্প। এখান থেকে আসলে যারা বুদ্ধিমান, যারা চিন্তাশীল মানুষ, তাদের শিকার আছে। তো আপনি যেটা আসলে আমি আরেকটা বিষয় বলতে চাই, আমাদের এই বিজনেসটির ভিত্তি কিন্তু খুবই সলিড, খুবই শক্ত ভিত্তির উপরে এই বিজনেসটি দাঁড়িয়ে আছে। আমরা যখন এই মুহূর্তে কথা বলছি তখন আমাদের এই বিজনেসটি 50টি বসন্ত পাড়ি দিয়ে 51তম বসন্তে চলমান। সো এই দিক থেকে চিন্তা করলে একটা শক্ত বিজনেস ছাড়া, একটা লিগ্যাল লেজিট বিজনেস ছাড়া আসলে এতদিন টিকে থাকার কথা না। তো আমাদের এই বিজনেসে একটু হচ্ছে ট্যাক্স পেয়েবল এবং শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, লেজিট, পৃথিবীর নানা জাতিগোষ্ঠীর মানুষের অংশগ্রহণে এই বিজনেসটি পরিচালিত হচ্ছে। এই কারণগুলোকে আসলে সামনে রেখেই আমি বলবো যে একটা যে কোনো জিনিসের সাথে সম্পৃক্ত হওয়ার, যে কোনো জিনিস করা একটা নির্দিষ্ট কর্মপদ্ধতি, নিয়ম থাকে। সো যিনি এই বিজনেসে আসবেন, আমরা যারা এখানে এসেছি, যারা ইতিমধ্যেই অনেক সফলতার মাইলফলক স্পর্শ করেছেন, প্রত্যেকেরই নিয়মগুলো মানতে হয়েছে, এবং যারা আসবেন তারাও মানতে হবে।
সো এই দিক থেকে আপনার প্রশ্নের উত্তরে আমি এখানকার নিয়মের সাথে আমার অ্যাক্টিভিটিস গুলো বলে আমি আসলে শেষ করবো, যেহেতু আমাদের অনেক স্পিকার আছেন, সবাই বলবেন। তো প্রথমে হচ্ছে আমাদের এই বিজনেসে আসার ক্ষেত্রে ইমেল দিয়ে আমাদের প্রত্যেকের ওয়েবসাইট আছে, সেগুলোতে রেজিস্ট্রেশন করতে হয় নাম এবং ইমেল দিয়ে। সো কেউ যদি নিজে করতে না পারেন, আমরা যারা মেন্টর আছি তাদেরকে ইমেল দিলেও আসলে রেজিস্ট্রেশন আমরা করে দিই। সো এটা এই যে প্রথম স্টেপ, সেটা আমি নিজে নিজে করেছি, আমি কাউকে ইমেল দেইনি। আমি একজন বায়ার ওয়েবসাইটে গিয়ে আমি আমার নাম এবং ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করেছি। এবং যারাই নতুন, যারাই এটি করবেন, কারো যদি পছন্দ না হয়, ভালো না লাগে, তাহলে তার আসলে আর কোনো কিছু করার থাকে না, তিনি এটা থেকে স্টপ হয়ে যাবেন, অন্য কোনো কিছু করা থেকে বিরত থাকতে পারেন। এটা একান্তই তার ব্যক্তিগত বিষয়, আমরা সেখানে হস্তক্ষেপ করতে পারি না। সো আমার ভালো লেগেছিল প্রথম স্টেপের পরে, এবং দ্বিতীয় স্টেপে আমি যাই, সেটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্রেশন ফি আছে $149। সেটা আমি দেখলাম এখানে 30 দিনের মধ্যে আমি রিফান্ড নিতে পারবো। আর আমি ভাবলাম আসলে এখনকার যে বাজার দর, বাইরে গেলেই সাথে যদি একজন বন্ধু ভাই যেই হোক যায়, তাহলে দুজন মানুষ বাইরে একটা রেস্টুরেন্টে খেতে গেলে এই টাকা চলে যায়। সো এটা নিয়ে আমি খুব বেশি ভাবিনি, যদি নাও পাই একটা রিস্ক নিলাম। তো অনেকে ভয় পান, আমি বলবো আসলে ভয় পেলে কোনো কিছু করা যায় না। আপনি নতুন কোনো কিছু দেখবেন, সেখানে কোনো রিস্ক ছাড়াই, আপনি যদি কোনো রিস্ক না নেন, আপনি যদি আপনার বাচ্চাকে উঠে দাঁড়াতে না দেন, সে যদি একবার দুইবার মাটিতে আছড়ে না পড়ে, তাহলে সে কখনো হাঁটা শিখতে পারবে না, সে কখনো দৌড়ানো শিখতে পারবে না। সো পাখি যদি ভয় পায় আমি আমার ডানা ভেঙে পড়ে যাব, তাহলে সে কি কখনো উঠতে পারবে? তার পক্ষে কখনোই ওড়া সম্ভব হবে না। সো এখানে ভয় পাওয়ার কোনো কিছু নেই। আপনি $149 দিয়ে আমাদের বিজনেসে সম্পৃক্ত হওয়ার, এই বিজনেস স্টার্ট করার দ্বিতীয় স্টেপ হচ্ছে এখানে $149 দিবেন। তারপর আপনি আমাদের যে একটা প্রাইভেট গ্রুপ আছে, সেখানে অ্যাক্সেস পাবেন, এবং আপনার কাছে এই বিজনেস রিলেটেড একদম কোর ইনফরমেশন, যেগুলো মূল ইনফরমেশন, সেগুলো আপনার কাছে আপনার ইমেইলের মাধ্যমে পৌঁছে যাবে। এইগুলি দেখবেন, দেখার পর যদি আপনার পছন্দ না হয়, আপনি থেমে যাবেন, আপনাকে আর কোনো কিছু করতে হবে না, এবং আপনি আপনার টাকা 30 দিনের মধ্যে রিফান্ড নিয়ে যেতে পারবেন। আর যদি আপনার পছন্দ হয়, তাহলে আপনি কোচের সাথে কোচিং কল, আমরা বলে থাকি বিজনেস স্ট্র্যাটেজিক কল, সেটা বুক করে আপনার আরো জানার থাকলে সেগুলি এক্সপ্রেস করবেন এবং তার কাছ থেকে জেনে নেবেন। তারপর আপনি সিদ্ধান্ত নেবেন। একটা মিনিমাম ইনভেস্টমেন্টের অপশন আছে, সেখান থেকে আপনি আপনার সুবিধা মতো একটা অপশন বেছে নিয়ে এই বিজনেসটি স্টার্ট করতে পারবেন। এটা হচ্ছে সাধারণ নিয়ম। আমি যেটা বললাম, আমি নিজে থেকে রেজিস্ট্রেশন করেছি, ভিডিওগুলো দেখেছি, আমার ভালো লেগেছে, আমি কোচিং কল বুক করেছি। মেন্টররা ইতিমধ্যে আমার সাথে যোগাযোগ করেছিলেন। আমি প্রত্যেকের প্রতি অনেক কৃতজ্ঞ, এবং এই বিজনেসের জার্নির সাথে আসলে অনেক মানুষের কাছ থেকে সাপোর্ট পেয়েছি, ভালোবাসা পেয়েছি, এবং কন্টিনিউয়াসলি সেটা পেয়ে যাচ্ছি। তো সহজ কথা বলতে গেলে আসলে এইখানকার আপনি যেই হন না কেন, আপনাকে নিয়ম মেনে এখানে আসতে হবে। তো যে জিনিসটা নিয়ম মেনে, আপনি বড় বিজনেসম্যানই হন অন্য জায়গায়, আপনার পজিশন বড় থাকুক, আমাদের এখানে নানা ব্যাকগ্রাউন্ডের মানুষজন আছেন, আমাদের মতো সাধারণ মানুষেরা আছেন, নার্স, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ইউনিভার্সিটি টিচার, ব্রিটিশ আর্মিতে জব করেন, আমেরিকান আর্মিতে জব করেন, এরকম নানা ব্যাকগ্রাউন্ডের মানুষেরা আছেন। তো কারো জন্য কিন্তু নিয়ম আলাদা নেই। তো যেখানে আমরা কিন্তু হচ্ছে, যেখানে আমাদের যে দুর্নীতিগ্রস্ত যে দেশগুলো আছে আমাদের মতো, অনেক ক্ষেত্রেই তাদের কিন্তু সব মানুষকে সমানভাবে ট্রিট করা হয় না। আপনি একজন সাধারণ মানুষ যদি ঢাকা থেকে একটা অফিসিয়াল কাজের জন্য যায়, সেটার জন্য তাকে যে যন্ত্রণা পোহাতে হয়, একজন পাওয়ারফুল সচিবের আত্মীয়, একজন মন্ত্রীর আত্মীয় হলে এতটা কিন্তু লাগে না। তো আমাদের বিজনেসে বিষয়টা এরকম না। আপনি যত পাওয়ারফুল হন আর আমাদের মতো সাধারণ হন, আপনি এই নিয়মগুলো ফলো করে আসতে হবে। এবং এই বিজনেসে আসলে আমি এইগুলি নিজেও করতে পারবেন, সহযোগিতা নিয়েও করতে পারবেন। আমরা প্রত্যেকেই সহযোগিতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তো আপনারা যারা ভয় পাচ্ছেন এখনো, নতুন কোনো কিছু শুরু করতে গেলে আসলে ভয় পাওয়াটাই স্বাভাবিক আমি মনে করি, আর যেহেতু এটা একটা নতুন কনসেপ্ট। তো ভয়কে কাটিয়ে উঠুন, আপনার যাত্রা শুরু করুন। যেখানে দেখবেন আপনার মন মতো হইতেছে না, সেখানে আপনার থেমে যাওয়ার স্বাধীনতা আছে, সুযোগ আছে। ভালো না লাগলে থেমে যাবেন, আর যদি সাহস করেন, আপনার সবকিছু ভালো লাগে, আমি যে নিয়মগুলো বা স্টেপস গুলো বললাম, আমার অভিজ্ঞতা শেয়ার করলাম,
সেগুলো পূর্ণ করার মাধ্যমে আসলে আপনিও একজন গর্বিত, একজন প্রাউড ডিজিটাল বিজনেস ওনার, একজন মেন্টর হয়ে উঠতে পারেন, একজন উদ্যোক্তা হয়ে উঠতে পারেন। এখানে আসলে অফুরন্ত সম্ভাবনা আছে। সো আমি আশা করব যারা আমাদের এই ভিডিও দেখবেন, এখন দেখছেন বা পরবর্তীতে দেখবেন, প্রত্যেকেই জেনে বুঝে আমাদের এই বিজনেসে স্টার্ট করবেন এবং আমাদের সাথে ইনশাল্লাহ ভবিষ্যতে স্টেজ শেয়ার করবেন। থ্যাংক ইউ রুজি আপু আমাকে সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভাইয়া, খুব সুন্দরভাবে শেয়ার করলেন। নেক্সট আমি চলে যাব পিঙ্কি ভাবির কাছে। এই যে বিজনেসটি কিভাবে শুরু করেছেন আর এখন কিভাবে পরিচালনা অর্থাৎ কাজ করছেন প্রতিনিয়ত, তো সেই বিষয়টা যদি শেয়ার করতেন সবার উদ্দেশ্যে। থ্যাংক ইউ ভাবি। থ্যাংক ইউ রোজিনা, সুন্দর এত কোশ্চেনটা এত সুন্দর করার জন্য। আমি প্রথমে একটা আসলে কোম্পানিতে জব করতাম এবং তার পাশাপাশি আমার হাজবেন্ডকেও তার বিজনেসে হেল্প করতাম। 2 বছর হচ্ছে আমি আমার জবটাকে ছেড়ে দিয়েছি, কারণ আমার একটু প্রবলেম হচ্ছিল। তারপরে আমি আমার হাজবেন্ডের বিজনেসটাকে ফুল টাইম হিসেবে নিয়েছিলাম, কিন্তু অনেক সময় আমাকে বসে থাকতে হয়, তখন আমার করার মতো কোনো কাজ থাকে না, যার কারণে বেশিরভাগ সময় আমি হয়তো মোবাইলে স্ক্রল করছি, নয়তো দেশে কথা বলতাম। তখন আমি মনে মনে খুঁজছিলাম যে ফিজিক্যাল ওয়ে ছাড়া যদি কোনো কিছু আমি এই সময়টাতে করতে পারতাম। তখন থেকে আসলে সবাই চায় যে তার পার্সোনাল কাজের সাথে কিংবা প্রফেশনাল লাইফটাকে দেখা যাচ্ছে ব্যালেন্স করে একটা কিছু করার জন্য। আমিও সেম। তার মধ্যেই দেখা যাচ্ছে যে আমার যে সময়টা আছে, যেন আমি ভাবতাম যে সেই সময়টাতে যদি আমার মানে কাজটা কমপ্লিট হয়ে যায়, তাহলে আমি বাসায় গেলে হয়তো আমার বাচ্চাদেরকে এবং আমার পরিবারকে সময় দিতে পারবো, তাদের সবকিছু মেনটেন করতে পারবো। তার থেকে একদিন ফেসবুকে আমার দেখা যাচ্ছে বিজনেস প্ল্যাটফর্মে এক আপুর অ্যাড আসে, আমি অ্যাডটি দেখি, তারপর জানতে পারি আমার মেন্টর, আমার যা এই বিজনেসে জয়েন করেছে। ওর সাথে আমি কথা বলি, তারপর আমাদের বিজনেস মডেলটি সম্পর্কে জিজ্ঞাসা করি। সে আমাকে ইমেলের মাধ্যমে আমার বিজনেস ইনফরমেশনগুলো দেয়। আমি আমার নাম এবং ইমেল দিয়ে সাইন আপ করি এবং পুরো মডেলটাকে দেখি। যখন দেখি যে আমি দিনে 1 থেকে 2 ঘন্টা ব্যয় করে যেকোনো সময় যেকোনো জায়গা থেকে বিজনেসটি করতে পারবো, তখন আমার ইন্টারেস্ট আরো বেড়ে যায়। তারপর দেখি যে আমাকে কোনো এখানে দেখা যাচ্ছে প্রোডাক্ট সেলিং করা লাগবে না, 90% কাজ আমার অটোমেশন সিস্টেমের মাধ্যমে হয়ে যাবে এবং বিজনেসটি হালাল। তখন আরো আমার আগ্রহ বাড়ে এবং অনেক আপুরা আলহামদুলিল্লাহ আমি দেখছিলাম যে সাকসেসফুলি বিজনেসটি রান করছে। তখনই আমি সাথে সাথে ডিসিশন নেই যে আমি এই বিজনেসটি করব। আর এইভাবে আমার জয়েন করা। আলহামদুলিল্লাহ এখন আমি অনেক হ্যাপি এই বিজনেসটি করতে পেরে। আর সেকেন্ড কোশ্চেনটা ছিল আমি আমার বিজনেসটিকে কিভাবে পরিচালনা করছি। আসলে এখন সাকসেসফুলি ভাবে বলতে পারি যে আমি আমার বিজনেসটি পরিচালনা করছি। আমার বিজনেস আসলে আমাকে 2টি কাজ করা লাগে। প্রথমত হচ্ছে আমি আমার বিজনেস দেখা যাচ্ছে যে পরিচালনার জন্য ফেসবুকে আমি অ্যাডভার্টাইজিং করে থাকি। আসলে ফেসবুক অ্যাডভার্টাইজিংটা এমন যে আপনি সোশ্যাল মিডিয়াতে যে মানে দেখা যাচ্ছে 8টি প্লেসমেন্ট রয়েছে। আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার কিংবা লিঙ্কডইন, টিকটক। তো যার যে প্লেসমেন্টটা ভালো লাগে তারা সেই প্লেসমেন্টে হয়তো অ্যাডভার্টাইজিংটা করে থাকে, কিন্তু আমি ফেসবুকটাতে করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আর আমার এই অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে আসলে দেখা গেছে যে আমরা আমাদের নিজেদের বিজনেস প্ল্যাটফর্মটাকে এবং আমাদের অটোমেশন সিস্টেমটাকে প্রমোট করে থাকি। কারণ আমাদের অটোমেশন সিস্টেমটাতে 90% কাজ অলরেডি হয়ে থাকে। আমি একটা ছোট্ট উদাহরণ দেবো যে এই 90% কাজের মধ্যে আমরা কি পেয়ে থাকি। যেমন আপনি দেখবেন যে এখন আমরা ঘরে বসে আমাদের মোবাইলটাকে ইউজ করে কিন্তু যেকোনো দেশে কিংবা যেকোনো জায়গাতে ভ্রমণ করতে চাই যদি, তাহলে দেখা যাচ্ছে আমরা মোবাইলের মাধ্যমে টিকিট করতে পারছি, প্লাস দেখা গেছে যে কোনো হোটেল বুকিং দিতে পারছি। তারপর দেখা যাচ্ছে যে সেখানে আমাদের ব্রেকফাস্ট থেকে ধরে ডিনার পর্যন্ত সম্পূর্ণ কিন্তু আমরা অপশনগুলো পাচ্ছি। এমনকি যদি আমরা বাইরে কোথাও ঘোরার জন্য দেখা যাচ্ছে যে বলি, ওই অপশনটাও কিন্তু সিলেক্ট করতে পারছি। তো এই সম্পূর্ণ কিছু একটা দেখা যাচ্ছে আমরা প্যাকেজের মাধ্যমে পেয়ে থাকি, তাই না? তো এই প্যাকেজটাতে আমরা ঢুকতে হলে আমরা কি করি, আমাদের মোবাইলের মাধ্যমে একটা ইমেল দিয়ে হয়তো বা তাদের ওয়েবসাইটটাতে আমরা ঢুকে তাদের পুরো ফুললি প্যাকেজটা আমরা দেখি এবং সেখান থেকে আমরা দেখা গেছে যে নিজেদের মতো ঘুরতে যেতে পারি। ঠিক সেম ভাবে আমাদের বিজনেসটা, যে আপনি যখন ইমেলের থ্রুতে আমাদের বিজনেসের ওয়েবসাইটে সাইন আপ করবেন, তখন আমাদের বিজনেসের সম্পূর্ণ A to Z আপনি দেখতে পাবেন। এবং যখন দেখবেন যে আমাদের বিজনেসের মডেলটি, আমাদের কোম্পানিটা কোথায়, তারপর আমাদের বিজনেসে
কি প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি, কিংবা আমাদের সেলিং, এখানে প্রোডাক্ট সেলিং করা লাগে না, কারণ এটা দেখানোর জন্য দেখা যাচ্ছে যে আমাদের প্রোডাক্ট প্রমোট করা লাগছে না, কারণ আমরা শুধু আমাদের বিজনেস প্ল্যাটফর্মটাকে প্রমোট করছি এখানে। তাই এই সব কাজগুলো আমাদের বিহাইন্ড অটোমেশন সিস্টেমে হয়ে থাকে বলে আমাদের এই কাজগুলো করা লাগে না। শুধুমাত্র 10% কাজের মধ্যে আমি ফেসবুকে অ্যাডভার্টাইজিংটা করে থাকি। আর বাকি যে কাজটা বলবো, যখন আমি ধরেন আমার বিজনেসটাতে এসেছিলাম, আমি কিন্তু ফেসবুকে মানে কিভাবে অ্যাড করবো সেটা কিন্তু জানতাম না, সত্যি কথা। তখন আমার মেন্টর আমাকে ফেসবুকে অ্যাড করার জন্য যাবতীয় জিনিস দেখা যাচ্ছে ইনফরমেশন আমাকে দেয়। আর তো তখন ও নতুন এই বিজনেসে, আসলে তো ও তেমন জানতো না। তখন দেখা যাচ্ছে যে আমার কোচ যে ফারজানা রহমান ইলাপু, ইলাপুর থেকে আমি আমাদের বিজনেসের যে ফানেলটা, সেটাতে দেখা যাচ্ছে যে আমাদের ওয়েবসাইটটা মেক করতে পারি, এবং ওয়েবসাইটটা মেক করার পরে আমি আমার দেখা যাচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজিংটি স্টার্ট করতে পারি। তা যারা আমাদের বিজনেসটি স্টার্ট করতে চায় আর কি, ধরেন আমার মতো যারা আছে, যে নিজের ফ্যামিলিকে সাপোর্ট করতে চায়, কিংবা নিজের বাচ্চাদেরকে ডে কেয়ারে না দিয়ে কোনো একটা কিছু করতে চাচ্ছে, কিংবা দেখা গেছে যে বাইরে কাজ করতে মানে দেখা যাচ্ছে যে বাইরে ড্রেস পরবে কমফোর্ট ফিল করছে না, তারাও কিন্তু সেম পর্যায়ে দেখা যাচ্ছে আমার এখানে আসলে আমরা কিন্তু দেখা গেছে যে আমাদের এই ফেসবুকের মানে বিজনেস পেজ ক্রিয়েট করা থেকে শুরু করে একদম ওয়েবসাইট মেক করা থেকে আমাদের বিজনেসটা সাকসেসফুলি রান করা পর্যন্ত সম্পূর্ণ জিনিসগুলো আমরা সেট আপ করে দিই। এই জন্যই দেখা যাচ্ছে যে আমরা বলি যে না, আমাদের এখানে মেন্টরিং এবং কোচের সুবিধাটা, যারা নতুন আসে তাদেরকে আমরা দেখা গেছে আমাদের বিজনেস ওয়ার্কে যেগুলো আছে, যে পেপার ওয়ার্ক করা কিংবা পেপার সাবমিট করা, ইমেলের থ্রুতে আমাদের কোম্পানিগুলোতে দেখা গেছে যে বিজনেসটাকে সেট আপ করা, তারপরে দেখা গেছে যখন আমাদের বিজনেসটা পুরো সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায়, আমরা সবকিছু করে আমাদের বিজনেসটা স্টার্ট করতে পারছি। সেই স্টার্ট করার পরে যারা আমাদের বিজনেসে আমরা এখন কাজ করতেছি, তারা এই দুইটা কাজেই আর কি অংশগ্রহণ করি, মেন্টরিং করি, ম্যান টু ম্যান গাইড করে আরেকজনকে বিজনেস করতে হেল্প করে থাকি। এটা তো আসলে আমি বলবো যে আমরা সবাই চাই যে আমাদের মতো যারা আছে, যে একটা কিছু করতে চাচ্ছি কিংবা বাইরে থেকে মানে জব করতে ভালো লাগছে না, তাদের জন্য এটা হচ্ছে বেস্ট অপরচুনিটি। তা এই তো আপু, আমি এই দুইটা কাজ আর কি করে থাকি। সরি রেজিনা, আপু বলে ফেললাম যে ফেসবুকে অ্যাডভার্টাইজিং করা এবং মেন্টরিং করা। যারা নতুন আসে তাদেরকে আমরা মেন্টরিং করে বিজনেসটা সেট আপ করে দিই। এই হেল্পটা আমরা করে দিই, আমাদের না, মানে আমরা তো এখন অবশ্যই বিজনেসে জড়িয়ে আছি, যার কারণে আমাদের এখানে অলরেডি বেনিফিট হচ্ছে, কিন্তু যারা আসবে তাদের জন্যই দেখে গেছে আমাদের কিছু করা। এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, চমৎকার ভাবে শেয়ার করেছেন। আশা করি অনেকেই বুঝতে পারবেন যে আসলে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সেমই। হ্যাঁ, আমরা সবাই যেহেতু একই প্ল্যাটফর্মে কাজ করছি, হয়তো বা আমাদের এক একজনের চিন্তা চেতনা ডিফারেন্ট, কিন্তু ঘুরে ফিরে সে একই মডেল একইভাবে কাজ করতেছি। আলহামদুলিল্লাহ। এখন আমি চলে যাব শিমুলিয়াপুর কাছে। আসসালামু আলাইকুম আপু, আপুকে আবারও সালাম দিলাম। আপনি বিজনেসটি করতে পেরে নিজের মধ্যে কি ধরনের পরিবর্তন বুঝতে পেরেছেন? অন্যরা চাইলে কি সম্ভব আপনার মতো এই পরিবর্তন করা? ওয়ালাইকুম আসসালাম আপু, থ্যাংক ইউ সুন্দর কোশ্চেনটা করার জন্য। বিজনেসটি করতে পেরে আমার মধ্যে কি পরিবর্তন যদি আমি বলি, প্রথমত একটি গ্লোবাল কমিউনিটির সাথে যুক্ত হতে পেরেছি যখন বিজনেসটা স্টার্ট করব। যেমনটা ভাইয়া বলেছে, ফয়সাল ভাইয়া, পিঙ্কি আপু বলেছে যে অবশ্যই কিছু সিস্টেম থাকে সবকিছু, তো আমাদেরও সিস্টেম আছে। সেই সিস্টেমগুলি সবকিছু ফলো করে যখন সবকিছু ভালো লাগলো, বিজনেসটা স্টার্ট করব ভাবছিলাম, তখন আসলে চিন্তা করছিলাম যে আমি কি পারবো বিজনেসটা করতে। কারণ না, আমি আসলে সব জায়গাতে বলে থাকি আমার ব্যাকগ্রাউন্ডটা, বা আমি শুরুতে হয়তো বা বলেছি আমি আমার ফ্যামিলিকে টেক কেয়ার করার পাশাপাশি বিজনেসটা করছি। তো আমরা অনেকেই পড়ালেখা করি, বাট আমরা অনেকে বাইরে যেয়ে জব করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমার ব্যাপারটা ঠিক সেরকম ছিল। আমি বাংলাদেশেও কখনো জব করিনি বাইরে যেয়ে, বা দেশের বাইরে যখন আসি তখন আসলে মনে হচ্ছিল যে কিছু একটা করি। তবে এই যে বাইরে যেয়ে জব করা, সেক্ষেত্রে আমাদের বাইরের দেশের যে ব্যাপারটা, আমরা যারা দেশের বাইরে থাকি আমরা তো এটা সবাই জানি যে দেশের বাইরে আসলে আমাদের নর্মাল হেজাব যে পড়াটা, নেকাব তো নাই। যেহেতু আমরা ইসলাম কোনো কান্ট্রিতে নাই, আমরা তো অবশ্যই এটা অন্য একটা ধর্ম, সেক্ষেত্রে আমাদের জন্য আসলে হেজাব মেনটেন করে কাজ করাটাই পসিবল না, সব জায়গায় অ্যালাউ করে না।
তো এটা আমরা ইসলাম ধর্ম, আমরা যেহেতু ইসলাম ধর্মের, আমরা যে আপনার মেন্টালিটিটা একেকজনের একেক রকম হতেই পারে, বাট আমার যেটা কাজ করেছিল যে আমি যেরকম চাচ্ছিলাম ঠিক সেম ভাবে মেনটেন করে বাইরে যে আসলে কাজ করা পসিবল ছিল না। এটা আমার হাজবেন্ডও এমন কিছু চাচ্ছিল না যে আমি বাইরে যেয়ে কিছু করি। আসলে সেই চিন্তাধারা থেকে আপু আসা, এখন মাথায় এটাই কাজ করছিল যে একটা ইন্টারন্যাশনাল বিজনেস, গ্লোবাল একটা কমিউনিটির সাথে মিশবো, যেখানে আমি একদম জিরো এক্সপিরিয়েন্স, আমার কখনো কিছু করে অভ্যস্ত না। সেক্ষেত্রে আমি কি পারবো? তো আলহামদুলিল্লাহ পেরেছি। আলহামদুলিল্লাহ সামনে হয়তো বা আরো শিখবো। তবে সেটা অবশ্যই যে মেন্টরিং এর কথা আপু বললো, মেন্টররা আমাদেরকে হেল্প করে, আমাদের কোচের আমাদেরকে হেল্প করে। আমরা যেখানে যাই, আমাদের একটা ভিডিও বেস ট্রেনিং সাইট আছে, সেখানে সবকিছু সলিউশন দেওয়া থাকে। অবশ্যই নিজেকে শিখার ইচ্ছা রাখতে হবে, এটা যেই আসুক না কেন। আমার জানার ইচ্ছা থাকতে হবে, আমার শিখার ইচ্ছা থাকতে হবে। সেই ইচ্ছা শক্তি থেকে আসলে আপু আলহামদুলিল্লাহ আমি পেরেছি, সাকসেসফুলি রান করছি। তবে অবশ্যই অনেক দূর যাওয়া বাকি আছে। প্রত্যেকটা এখন তো মাত্র বলতে গেলে আমাদের শুরু। আমাদের বিজনেসটা যেহেতু ভাইয়াও বলেছে 50 বছরের পুরনো এবং এখানে অনেকগুলি র্যাঙ্ক আপ আছে, একটা ভালো লেভেল পর্যন্ত যাওয়া যায়, তো সবার একটা স্বপ্ন থাকে। আমি যেহেতু একটা কিছু স্টার্ট করেছি, এটা হাই র্যাঙ্ক পর্যন্ত যাব যদি আল্লাহ রিজিকে রাখে, তো জানি মাত্র শুরু। সেক্ষেত্রে আপু আমার পূর্ণতাটা যদি আমি বলি, অবশ্যই কোশ্চেনটা পূর্ণতার মধ্যেই পড়ে যে আমি কি পেয়েছি। আমি এখানে কমিউনিটি পেয়েছি, আমি এখানে সাপোর্ট সিস্টেম পেয়েছি, আমি যে কোনো প্রবলেমে সবার হেল্প পাচ্ছি, এবং সব থেকে বড় সুবিধা আমাদের অটোমেশনের মাধ্যমে, যেটা আপু কিছুক্ষণ আগে এক্সপ্লেন করলো যে অটোমেশন আমাদের কাজটা কতটা হেল্প করে দিচ্ছে। আমি যেমনটা চেয়েছিলাম যে ফ্যামিলিকে টেক কেয়ার করার পাশাপাশি আমি আমার ফ্রি টাইমটাকে কাজে লাগিয়ে এখানে কাজ করতে পারছি। অবশ্যই দিনে 1-2 ঘন্টা দিতে হয়, বাট এটা একসাথে দিতে হয় না। যখন হচ্ছে হলো আমার নিজের সুবিধা মতো আমি দিই, আমার যখন আমি ফ্রি থাকি ঠিক সেই টাইমটাকে ইউজ করে আমি কাজ করছি। এবং লাইভ করাটা এখানে ইম্পর্টেন্ট না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। যদি কেউ লাইভ করতে চায় আমার মতোই ভাবে আসতে পারে, বা নর্মাল হেজাব পরে আসতে পারে, যে যার ড্রেসে কমফোর্টেবল সে সেভাবে আসতে পারে, বাট না চাইলে নাও আসতে পারে, কোনো প্রবলেম নেই। তো এটাই আসলে আমার আপু পূর্ণতা। আমার সব থেকে বড় পাওয়া এটা যে আমি আমার ফ্যামিলিকে টেক কেয়ার করার পাশাপাশি বিজনেসটিকে সাকসেসফুলি রান করতে পারছি, এবং সম্পূর্ণ জিরো এক্সপিরিয়েন্স থেকে আলহামদুলিল্লাহ এখানে আমি ভালোভাবে এখন চলতে পারতেছি। এই বিজনেসটাতে আসলে আসলে হয় কি, আমাদের ইংলিশের যে ডেভেলপমেন্ট এটা অনেকটা হয়, আমাদের কথা বলা, যেহেতু আমরা একটা কমিউনিটির সাথে মিশছি প্রতিনিয়ত, সেই কমিউনিটির সাথে মিশার মাধ্যমে কিন্তু আমরা প্রতিনিয়ত অনেক কিছু শিখতে পারছি। সেই শিক্ষাটা প্লাস হচ্ছে হলো আরেকটা বড় ব্যাপার হচ্ছে হলো আমরা যে প্রফেশনটাতে আছি, তো আমাদের বিজনেসের ব্যাপারে আমরা জানি এটার গভীরতা কি। আমরা বর্তমানে যে প্রফেশন আছে এটা কিন্তু অনেকটা টিচারের প্রফেশনের মধ্যেও পড়ে, যেহেতু আমরা মেন্টরিং করি। তো এই যে মেন্টরিংটা আমার আন্ডারে যখন কেউ, মানে আমার মাধ্যমে যখন কেউ বিজনেসটা স্টার্ট করবে, তাকে ফুল গাইড করা, যেটা আমরাও শিখছি, তাদেরকেও শিখাচ্ছি। এই যে শিখানোর বিষয়টা, এটা কিন্তু সব জায়গাতে আসলে পসিবল হয় না, সব কাজে পসিবল হয় না। তো আসলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এত সুন্দর একটা কমিউনিটিতে যুক্ত হওয়ার তৌফিক দিয়েছে, এবং সবাই যেন সুন্দরভাবে চলতে পারি। চাই যে অবশ্যই নেক্সট জেনারেশনে, আমরা বাঙালিরা অনেক পিছিয়ে আছি এই বিজনেসে, তো সবাই আসলে একটু দেখুক, জানুক, জানার মাধ্যমে, জানতে তো আসলে দোষ নেই, মডেল ভালো লাগলে আসবে, না লাগলে আসবে না, এটা সবার ব্যক্তিগত ব্যাপার। আর সবার জন্য সব কাজ না, সবাই সবকিছু পছন্দ করে না। এটাই আসলে আপু। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু, চমৎকার ভাবে শেয়ার করলেন যে আপনি এই বিজনেসে এসে নিজের মধ্যে কি পরিবর্তন পেলেন। হয়তো বা অনেকেই বুঝতে পারবেন যে আসলে আমার জীবনে পরিবর্তন হয়েছে অনেক কিছু, এখানে প্রত্যেকেরই এক একটা সাইটের অবশ্যই পরিবর্তন হয়েছে। আপু এটা তো অবশ্যই পরিবর্তন, কারণ যে আমি কখনো বাইরে যে কিছু চিন্তাই করতে পারিনি, বাট সে আমি আজকে বাসায় আছি, আমার নিজের একটা আইডেন্টিটি আমি তৈরি করতে পারছি, আমি একটা গ্লোবাল কমিউনিটির সাথে মিশতে পারছি, নিজেকে সম্পূর্ণ একটা অন্য জগৎ। অবশ্যই আমি বাসায় আছি, বাসায় থেকেই কিন্তু আমি এই যে জিনিসগুলি সবগুলি আমি ফেসিলিটিগুলি পাচ্ছি, যেটা আমি বাইরে যেয়ে হয়তো বা আমার জন্য পসিবল ছিল না। আপু থ্যাংক ইউ আপু। এখন আমরা নেক্সট চলে যাব সাদিয়া তাসনিম আপুর কাছে, সাদিয়া আহমেদ আপুর কাছে। আপু, আপনি এই বিজনেসটি করার সময় কোন বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন যার কারণে বিজনেসটি শুরু করা? এবং আমি যতটুকু জানি আপনি একটা যৌথ ফ্যামিলিতে থাকেন, অলরেডি আপনি পরিচয়ের সময় শেয়ার করেছেন যে আপনি একটা যৌথ ফ্যামিলিতে থাকেন। তো এই বিদেশের মাটিতে যৌথ ফ্যামিলিতে
থেকে ও কিভাবে বিজনেসটা শুরু করলেন এবং বর্তমানে পরিচালনা করছেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু কোয়েশনের জন্য। তো সবার আগে আমি যখন বিজনেসটা স্টার্ট করছি একটু ব্যাক থেকে বলতে হয়। আমি জাপানে এসেছি 2019 সালে। তো আসার পর এখানে অলরেডি আমার শ্বশুর শাশুড়ি থাকেন, আমার ননদও আছে। তো সেইখানে একটা ভালো ইউনিভার্সিটিতে এখন পড়ছে, তো আসা যাওয়ার মধ্যেই থাকে। তো আমার শ্বশুর শাশুড়ি অলমোস্ট 35 ইয়ার্স থেকে এখানে থাকেন। আম, আর আমার হাজবেন্ডও অলমোস্ট মানে একদম ছোট থেকেই থাকেন আর কি, আমার হাজবেন্ডও। তো সেখান থেকে এই যৌথ ফ্যামিলিতে থাকা। তো যখন আমি জাপানে আসছি, আসার পরেই আমি ল্যাঙ্গুয়েজের জন্য ক্লাস করি, পাশাপাশি আমি একটা জবও পেয়েছিলাম। তো জব করেছি, তারপরে তো বেবি হলো, বেবি হওয়ার পরেও আরো 2টা জব করেছি। তো বেবি হওয়ার পরে জব করার সময় যে স্ট্রাগলটা আমি ফিল করেছি যে জাপানের কিন্তু একটা রুলস আছে যে আমাদের যে বাচ্চারা হৈকোয়েন বা ডে কেয়ারে যায়, অবশ্যই একটা বাচ্চা তখন ডে কেয়ারে যেতে পারবে যখন তার মা অথবা বাবা তো কাজ করবেই, মাকে কাজ করতে হবে। আমি জানি না জাপানের অন্যান্য জায়গায় এই রুলসটা কিনা, বাট আমার এখানে এই রুলসটা আছে। অবশ্যই মায়ের জব করতে হবে। আর যেহেতু বাসায় সারাক্ষণ বোর্ড ফিল করতাম, তো মানে আমার সবসময় ছিল যে না আমি কিছু না কিছু করব, সেই চিন্তা থেকে জব করতাম। তো দেখা গেছে যে যেহেতু আমার বাচ্চা ডে কেয়ারে যেতে পারেনি আমার জবের কারণে, তো সেখানে আমি আমার শ্বশুর শাশুড়ির কাছে আমার বেবিকে রেখে 4 ঘন্টার জন্য বাইরে জব করতে যেতাম। ওই টাইমটায় দেখা যেত খাওয়া দাওয়ার সবকিছুর স্ক্যাডিউল যেটা, সেটা খুবই একটা ওলটপালট অবস্থা। তখন আসলে আমি জব করতাম ঠিকই, বাট একটা মেন্টাল প্রেশার অলওয়েজ কাজ করতো যে বাচ্চা কি করছে বা কিভাবে মেনটেন করছে সবাই। তো সেই চিন্তা থেকে আসলে পরবর্তীতে যখন সেকেন্ড বেবি হয়, তখনই আমি আগে থেকে যেহেতু একটা বিজনেস মাইন্ড সেট আপ ছিল আমার, আমি সবসময় চিন্তা করতাম যে আমি কিভাবে একটা বিজনেস স্টার্ট করব। এর জন্য আমি অ্যামাজন FBA দেখেছি, অলরেডি লাইসেন্সের জন্য জমা দিয়েছি। কিন্তু যখন বুঝতে পেরেছি যে না, এটা খুবই টাফ আমার জন্য এবং আমি এত কিছু হ্যান্ডেল করতে পারবো না, তখনই ওটা গিভ আপ করছি আর কি। মানে আমি আমার হাজবেন্ড তখন থেকে আসলে অনেক আগে থেকে একটা বিজনেস খুঁজতেছিলাম। তো এমন সময় আমার মেন্টরের অ্যাড, মানে রুজিয়াপুর অ্যাড আমার সামনে আসে। তখনই আমি আমার হাজবেন্ডকেও দেখাই যে দেখো এরকম একটা প্ল্যাটফর্ম আছে, আমি ট্রাই করতে চাই। তো প্রথমে বলতেছে যে তুমি ট্রাই করতে চাও, ঠিক আছে, বাট এগুলা কি বিশ্বাস করা ঠিক হবে? আমি ট্রাই করে দেখি না। আর যেহেতু মানে এখানে একটা রিফান্ডেবল ব্যবস্থাও ছিল এবং আমি বিজনেসটা কিরকম, মানে আমি প্ল্যাটফর্মটা পুরোটা দেখতে পারবো, আমি বলছি যে মিস করা উচিত না, আমি আগে দেখি যে আমার কাছে ভালো লাগে কিনা। তো আমি সবকিছু ইমেলের মাধ্যমে আমার কাছে বিজনেসের ইনফরমেশন গুলো আসে, আমি দেখি এবং আমার কাছে আসলে খুবই ভালো লাগে এবং প্ল্যাটফর্মটা চমৎকার। এখানে একটা কমিউনিটি পেয়েছি, যেটা শ্যামলী আপু বলেছেন। সবকিছু মিলায় আসলে আমার কাছে খুবই ভালো লাগছে। আমি সাথে সাথেই জয়েন করি নিজেই। আর তো এখন হচ্ছে যে আমি কোন বিষয়টাকে গুরুত্ব দিয়েছি, অবশ্যই আমি আমার 2টা বেবিকে টেক কেয়ার করার বিষয়টাকে গুরুত্ব দিয়েছি, যাতে আমি বাসায় থেকে ওদের টেক কেয়ার করতে পারি এবং বিজনেসটাও সাকসেসফুলি রান করতে পারি। তো সেই থেকে বিজনেসের জার্নিও শুরু। আর যেহেতু আমি যৌথ ফ্যামিলিতে থাকি, দেখা যায় যে নর্মাল একটা ফ্যামিলির চেয়ে যৌথ ফ্যামিলিতে কাজ একটু থাকে বেশি। আমরা যেহেতু বাসায় থাকি, বাসার কাজ থাকে, বাচ্চাদের কাজ থাকে, সবকিছু মিলিয়ে তারপরে বলবো যে আমাদের বিজনেসের যে প্ল্যাটফর্মটা এতই চমৎকার, খুবই অল্প সময় দিলেই কিন্তু আমরা বিজনেসটা রান করতে পারি। দেখা গেছে যে আমি রান্না করছি, ওই সময়ের মধ্যে জাস্ট, যেহেতু আমাদের বাংলাদেশি রান্না বান্না, একদম সারাক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় না, জাস্ট রান্নাটা বসায় দিয়ে আমি দেখা গেছে যে টাইমটা ফেসবুকে স্ক্রলিং করতাম, সেই টাইমটাই আমি বিজনেসে এখন দিচ্ছি এবং সেটা থেকে আমার বিজনেসটা অ্যাকচুয়ালি রান হচ্ছে। তো মানে যৌথ ফ্যামিলিতে থেকেও আসলে বিজনেসটা করা সম্ভব। এবং আমি তো না হলে বাসায় থাকি, যারা ফুল টাইম জব করছে তারাও কিন্তু বিজনেসটি করছে এবং যারা অনেক হাই প্রফেশনে আছে তাদের প্রফেশন মেনটেন করে পাশাপাশি এই বিজনেসটি কিন্তু রান করছে। তো এটাই আমার কথা ছিল আসলে। আমি আমার 2টা বাচ্চাকে টেক কেয়ার করার জন্য গুরুত্ব দিয়েছি এবং পাশাপাশি যৌথ ফ্যামিলিতে থেকে আমি খুব সুন্দরভাবে বিজনেসটি রান করতে পারছি। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু চমৎকার শেয়ার করার জন্য। আসলে আপু মানে এই যে যৌথ ফ্যামিলি মেনটেন করে বিদেশের মাটিতে বাচ্চাদেরকে টেক কেয়ার করে বিজনেস, কেন বাহিরে জব করা তো আরো কঠিন একটা বিষয়, জি, সেখানে বিজনেসটা করা খুব ইজি ব্যাপার। আমিও চিন্তা করি বিষয়টা। আর এই
সহজের জায়গাটা থেকে কিন্তু আমি নিজেও বিজনেসটা করছি আলহামদুলিল্লাহ। এখন আমরা নেক্সট আরেকটা বিষয় জানতে চাবো মনির ভাইয়ার কাছে। ভাইয়া আপনি তো চাকরি করেন, তো ফুল টাইম একটা জব করছেন। তো সেই জবটার পাশাপাশি কিভাবে বিজনেসটা রান করছেন? আর যদি অন্যরা তো জব করে তারাও কি আপনার মতো প্ল্যান বি হিসেবে এই বিজনেসটা শুরু করতে পারবে? যারা জব করে কিংবা বিজনেস করে তাদের ক্ষেত্রে উদ্দেশ্য করে আপনার বিষয়টা শেয়ার করবেন। থ্যাংক ইউ ভাই। ধন্যবাদ আপু আপনাকে। আমাদের লাইভের শুরুতেই ফয়সাল ভাইয়া শুরুতেই বলেছে যে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে বিভিন্ন পেশার মানুষজন আমাদের এই বিজনেসটি করতেছে, এবং এরপরেই আমাদের পিঙ্কি আপু বলেছে আমাদের অটোমেটেড সিস্টেমের কথা। এই অটোমেটেড সিস্টেমের সুফলটা কি? আমি যদি আমার জবের কথা বলি, আমার জবটা যে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। যদিও জব সকাল 8টা থেকে, এরপরেও আমার প্রিপারেশন নিতে হয় সকাল 6টায় ঘুম থেকে উঠতে হয়। এবং জব যদিও 5টা পর্যন্ত, কিন্তু আমার দেখা গেছে ওভারটাইম থাকে, কাজের প্রেশারটা বেশি থাকে। সেক্ষেত্রে আমার বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা 7টা বেজে। তো সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা, প্রায় 13 ঘন্টা আমার জবের মধ্যেই চলে যায়। এরপরেও আমি এই বিজনেসটি সাকসেসফুলি রান করতেছি, কারণ আমাদের এই বিজনেসটি একটি হ্যাভিয়েট অটোমেটেড সিস্টেমের মাধ্যমে চলে। আর হচ্ছে প্ল্যান বি হিসেবে এই বিজনেসটি কে করতে পারবে কিনা যারা জব করতেছে। তো আমি বলবো, আপনি কেন প্ল্যান বি হিসেবে অনলাইন একটি বিজনেসের কথা চিন্তা করবেন না? বর্তমান বিশ্বে যদি আপনি তাকান, তাহলে অর্থনৈতিক মন্দা চলতেছে, দিন দিন হু হু করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে। আর কিছুদিন আগেই আমাদের চলে গেল করোনা, যে প্যান্ডেমিক চলে গেল, সেই ক্ষেত্রে ওয়ার্ল্ডের বিভিন্ন কোম্পানি কর্মী ছাঁটাই করেছে। তারপরে আপনি যদি চিন্তা করেন কনভেনিয়েন্স স্টোরের দিকে, প্রত্যেকটা কনভেনিয়েন্স স্টোরেই আপনার এখন থেকেই একটি সেলফ কাউন্টার তৈরি করতেছে। আপনি যদি অদূর ভবিষ্যতের কথা চিন্তা করেন, তাহলে দেখবেন যে সেলফ কাউন্টার ধীরে ধীরে বাড়তে থাকবে। এই ক্ষেত্রে কর্মী ছাঁটাইয়ের এটি একটি অদূর ভবিষ্যতের কথা চিন্তা করলে আপনি বুঝতে পারবেন। আর আরেকটি বিষয় হচ্ছে, আমাদের যে স্যালারিটা বছরে কিন্তু একবার বাড়ে, কিন্তু আমাদের যে খরচটা এটি কিন্তু হু করে দিন দিন কন্টিনিউ বাড়তেছে। তাই আমি অবশ্যই বলবো, যারা প্ল্যান এ হিসেবে জব করতেছেন, হ্যাঁ, আপনি আপনার জবের পাশাপাশি এই অনলাইন বিজনেসের কথা চিন্তা করতে পারেন। এক্ষেত্রে আমি বলবো যে কেন আপনি আমাদের এই অনলাইন বিজনেসটি চুজ করবেন, কারণ আমাদের রয়েছে অটোমেটেড সিস্টেম। আর হচ্ছে, আমি এই বিজনেসটিতে জয়েন করে যে সফলতাটা পেয়েছি, আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমার মেন্টরকে। এবং এর কেন আমাদের এই বিজনেসটিতে রয়েছে আমাদের যে গ্লোবাল যে বাংলাদেশি যে টিমটা, খুবই সাপোর্টিভ একটি টিম। এখানে এই বিজনেসটিতে শ্যামলী আপু বলেছে যে আমাদের হায়ার র্যাঙ্ক আছে, লোয়ার র্যাঙ্ক আছে। তো এইখানে এমন একটি সাপোর্টিভ টিম, যারা আমরা লোয়ার র্যাঙ্কে যারা আছি, তো সবাই মিলে চেষ্টা করে কিভাবে একজনকে হায়ার র্যাঙ্কের দিকে নিয়ে যাবে। সো আপনি কেন এই সুযোগটি মিস করবেন? যারা জবের পাশাপাশি অনলাইনে বিজনেসের কথা চিন্তা করতেছেন, তো আমি বলবো অবশ্যই আপনি আমাদের এই বিজনেসটি সম্পর্কে জানতে পারেন। ধন্যবাদ আপু। আপু মিউট করো। সরি, আমার মিউট করা ছিল। থ্যাংক ইউ মনির ভাইয়া, খুব সুন্দরভাবে শেয়ার করলেন। আশা করি অনেকেই বুঝতে পেরেছেন। আর এখানে যদিও আমাদের বিজনেস নিয়ে সংজ্ঞা, যারা আমাদের বিজনেসটা কি, তিনটে স্টেপ কি, বা বিজনেসটা শুরু করতে কি কি লাগবে সেটা আরো জানতে চান, আমাদেরকে পার্সোনালি নক করতে পারেন। আমরা এখানে যারা আছি সবাইকেই, হ্যাঁ। আর এখানে কিন্তু আমরা প্রত্যেকেই আপনি যেভাবে শুরু করে ট্রাই করতেছেন, আমরা সেম ওয়েতেই শুরু করেছি। হয়তো বা এক একজনের জায়গা চিন্তা ডিফারেন্ট, বাট বিজনেস একটাই। ফয়সাল ভাইয়া বলেছেন, পিঙ্কি ভাবি বলেছেন, মনির ভাইয়া বলেছেন, সাদিয়া আপু বলেছেন, শিমুলি আপু বলেছেন। এখানে প্রত্যেকের জায়গা থেকে শেয়ার করেছেন। আশা করি অনেকের সাথে অনেকের লাইফটা মিলে যাবে। আপনারা ট্রাই করুন, দেখুন, বিস্তারিত জানুন, ইমেল দিয়ে জানুন কিভাবে বিজনেস এটা শুরু করা যায়। আর বেশি দিন দেরি না করে যে আগামীকাল শুরু করব সেই চিন্তা থেকে বের হয়ে আজই শুরু করতে পারেন। তো নেক্সট যদি কেউ কিছু বলতে চান, সেক্ষেত্রে আমি বলতে পারি, ফয়সাল ভাইকে বলতে পারি, ভাইয়া আপনি নেক্সট দুই এক কথা বলতে পারেন দর্শকের উদ্দেশ্যে। জি, থ্যাংক ইউ। আসলে আমার আর কোনো কিছু বলার নাই। আমরা যে কথাগুলো বলতে চেয়েছিলাম প্রত্যেকেই চমৎকারভাবে বলেছেন।
তো আমি এইটুকুই শেষে যেহেতু সুযোগ দিয়েছেন বলতে চাই যে কোনো সুযোগ নেয়ার আগে আপনি বই পেলে কোনো কিছুই করা সম্ভব না। আমরা যেটা বলছি আমরা যদি একদম বই পেয়ে স্কুলে যাইতাম না কেউই, যে ছেলেধরে এসে আমাদেরকে নিয়ে যাবে, তাহলে কিন্তু আমরা এখানে আমাদের নাম লিখতে পারতাম না এখন। সো বা আমাদের মায়েরা এখনকার যে সুযোগ সুবিধা আছে ওইরকম সুযোগ সুবিধা পাননি। আমার আম্মা, আমি প্রাউডলি বলছি, আমার আম্মা কখনো স্কুলেই যাওয়ার সুযোগ পাননি। আপনারা বিশ্বাস করতে পারবেন না। কিন্তু আমাদের তিনি স্বশিক্ষিতা মহিলা এবং সম্মানিতা মহিলা। কিন্তু আমাদেরকে তিনি স্কুলে দিয়েছিলেন। আমরা সাহস করে গিয়েছিলাম বলে আজকে আমরা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অন্যদের সাথে প্রতিযোগিতা করতে পারতেছি। সো ১ম এ যেকোনো জিনিস আসলে একটু সন্দেহ লাগে, ভয় লাগে। কিন্তু কেউ যদি যাচাই না করেন তাহলে নিজেদেরকে ঠকাবেন। আর যদি যাচাই করেন, এই সুযোগ নিতে পারেন, তাইলে তো আপনার লাইফ বদলে যাবে, আমরা বারবার বলতেছি। সো অবহেলায় কেউ সুযোগ হারাবেন না। আমাদের এটা ভালো না লাগুক, আপনি এর থেকে ভালো কোনো সুযোগ হয়তো পেতে পারেন। ভবিষ্যতের জন্য শুভকামনা করছি। থ্যাংক ইউ ভাইয়া। তো আমাদের সাথে অনেকেই কমেন্টে জয়েন করেছেন। দাওয়ান জ্যোতি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার তাহেরা বিজনেস কনসালটেন্ট জয়েন করেছেন ইউকে থেকে, ওয়ালাইকুম আসসালাম। রেজাউল করিম জয়েন করেছেন জার্মানি থেকে, থ্যাংক ইউ রেজাউল করিম ভাইয়া। তো যারা আমাদের লাইভে যেহেতু রেকর্ডিং থাকবে, অনেকেই হয়তো বা নেক্সট দেখবেন, আপনাদের জন্য অগ্রিম ধন্যবাদ। আর আমাদের জন্য দোয়া করবেন, পজিটিভ চিন্তা করবেন, পজিটিভ কমেন্টস করবেন, লাইক দিবেন। আর যারা সবসময় আমাদের সাপোর্ট করছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। সামনেও আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের জন্য দোয়া করবেন পজিটিভলি ভাবে, আর আমাদেরকে পজিটিভ ভাবে দেখবেন, এটাই চাওয়া। তো আজ এই পর্যন্ত আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।